হুয়াওয়ে ওয়াই5 প্রাইম একটি লো বাজেট স্মার্টফোন, স্লিম ডিজাইন, লাইট ওয়েট, ফুল ভিউ ডিসপ্লে, স্মার্ট ব্যাটারি ব্যাকআপ আর অসম্ভব সুন্দর ক্যামেরা, সবকিছু মিলিয়ে সিম্পলের ভিতর গর্জিয়াস একটি ফোন। তো চলুন জেনে নেওয়া যাক হুয়াওয়ে ওয়াই5 প্রাইমের টুকিটাকি বিষয়গুলো। সাথে আছি আমি রেদওয়ান, আর আপনারা দেখছেন অলবিডি মোবাইল। যদি ছোট্ট এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করার জন্য এবং সেই সাথে নোটিফিকেশন অন করার জন্য বেল আইকন চেপে দিতে ভুলবেন না। 8.3 মিলিমিটার স্লিম ফোনটি দেখতে খুবই সুন্দর, বিশেষ করে ব্লু কালারটি। মাঝারি সাইজের ফোনটি দেখতে মেটাল বিল্ড বলে মনে হলেও এটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এবং ম্যাট ফিনিশ। কর্নারগুলো কার্ভড এবং রাউন্ডেড শেপের হওয়ায় হাতে দিবে চমৎকার গ্রিপিং এবং প্রিমিয়াম ফিলও পাওয়া যাবে। মেটাল ফ্রেমে প্লাস্টিক বিল্ড হওয়ায় ওয়েট তুলনামূলক অনেক কম, অনলি 142 গ্রাম। ফোনটির পাওয়ার ও ভলিউম কিগুলো ফোনের ডান দিকে পারফেক্ট পজিশনেই আছে এবং বাম দিকে সিম ট্রে, যেখানে দুটি সিম এবং একটি এসডি কার্ড একই সাথে ব্যবহার করা যাবে। এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত। সবকিছু মিলিয়ে হুয়াওয়ে ওয়াই5 প্রাইমের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং ব্যবহারেও প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। 5.45 ইঞ্চ আইপিএস ডিসপ্লে থাকছে হুয়াওয়ে ওয়াই5 প্রাইমে। ডিসপ্লেটি 18:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল ভিউ ডিসপ্লে এবং রেজুলেশন এইচডি প্লাস, অর্থাৎ 720x1440 এইচডি প্লাস রেজুলেশনের ফুল ভিউ ডিসপ্লের প্রতিটি ইঞ্চিতে থাকছে 282টি করে পিপিআই কম থাকায় ডিসপ্লেতে সেই লেভেলের ক্রিস্প বিষয়টা থাকছে না, তবে কালার সিজারেশন, শার্পনেস, ডিটেলস খুবই ভালো ছিল এবং ভালো মানের কালার রিপ্রোডাকশন করছিল। তবে ব্ল্যাক কালারটি কিছুটা ফ্যাকাশে ছিল। এইচডি প্লাস ডিসপ্লে হওয়ায় ইউটিউবে সর্বোচ্চ 720p রেজুলেশনে ভিডিও প্লে করা যাবে, তবে অফলাইনে খুব স্মুথলি ফুল এইচডি ভিডিও প্লে করা যাবে ডিভাইসটিতে। আইপিএস ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলে কোনো নেগেটিভিটি ছিল না এবং সানলাইট ভিজিবিলিটি মোটামুটি চোখে পড়ার মতোই ছিল। 5.45 ইঞ্চ স্কোয়ার ডিসপ্লের উপরে নিচে ভালো মানের চিহ্ন রয়েছে এবং সাইডে বেজেলের পরিমাণও কম ছিল না। 2.5D গ্লাস থাকছে ডিসপ্লের উপর, তবে প্রোটেকশনের ব্যাপারে কিছুই জানা যায়নি। টাচ বা টাইপিং রেসপন্স বেশ ভালোই ছিল। সব মিলিয়ে ফুল ভিউ ডিসপ্লের কোয়ালিটি এবং ক্লিয়ারিটি বেশ ভালোই ছিল বলা যায়। 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার f2.2 এবং সিমিলার অ্যাপারচার নিয়ে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেল উইথ অটোফোকাস এবং উভয় ক্যামেরায় থাকছে এলইডি ফ্ল্যাশ লাইট। 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সম্পর্কে অনেস্টলি বলতে গেলে খুবই ভালো ছিল। অসম্ভব সুন্দর ছবি পাওয়া যাবে ডে লাইটে এর রিয়ার ক্যামেরায়। ছবিগুলোর কালার সিজারেশন, কালার কন্ট্রাস্ট, শার্পনেস খুবই ভালো ছিল। একদম ন্যাচারাল কালার পাওয়া যাচ্ছিল ছবিগুলোতে। ডিটেলসও ছিল ভালো পরিমাণের এবং খুবই ফাস্ট ফোকাস করেছিল এর ক্যামেরা। তবে উজ্জ্বল আলোতে ক্যামেরা ঠিকভাবে লাইট ব্যালেন্স করতে পারছিল না, বাজেট হিসেবে যেটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। এইচডিআর অন করে ডায়নামিক রেঞ্জের ছবিগুলোতে ভালো পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, তবে অপ্রত্যাশিতভাবে বোকে বা পোর্ট্রেট মুড নেই, তাই ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি নিতে পারবেন না এর কোনো ক্যামেরাতেই। এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডগুলো যখন অনেক ভালো মানের বোকে বা পোর্ট্রেট মোড অফার করছে, সেখানে 2008-10 এসে হুয়াওয়ে ওয়াই5-এ এই মিসিং ফিচারটা আসলে মেনে নেওয়া যায় না। অন্যদিকে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ ভালোই ছিল। রিয়েল ফেস পাওয়া যাচ্ছিল ছবিগুলোতে। কোনো ধরনের বিউটিফিকেশন বা মেকআপ মোড থাকছে না এর ফ্রন্ট ক্যামেরায়। ডে লাইটে রিয়ার ক্যামেরায় যে সৌন্দর্য ছিল, লো লাইটে এসে তা আর খুঁজে পাওয়া যাবে না। আলো কমার সাথে সাথে ক্যামেরার শাটার স্পিড এবং ফোকাসও স্লো হয়ে যাবে এবং সেই সাথে ডিটেলসও ভালো পরিমাণ কমে যাবে। হাতে একটু নড়লে ছবির অবস্থা 12টা বেজে যাবে, তবে স্থির হাতে ছবি তুলতে পারলে মোটামুটি মানের ছবি পাওয়া যাবে। 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করা গেলেও কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। ডে লাইটে ভালো মানের ছবি পাওয়া গেলেও লো লাইটে আশানুরূপ ছিল না। মিডিয়াটেক 6739 চিপসেট এবং 1.5 GHz কোয়াড কোর প্রসেসরের সাথে 2GB RAM এবং 16GB ফোন মেমোরি। গ্রাফিক্সে থাকছে PowerVR GE8100। 2GB RAM এর এই ফোনটিতে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ওপেন না থাকা অবস্থায় প্রায় 1GB মতো RAM ফ্রি পাওয়া যাবে। অ্যাপস ওপেনিং, টাচ রেসপন্স, ট্রানজ্যাকশন স্পিড মোটামুটি ফাস্ট ছিল। 2GB RAM এর অ্যাডভান্টেজ হিসেবে এতে মাল্টিটাস্কিং সুবিধাও পাওয়া যাবে, তবে গেমিং বা হেভি ইউজের জন্য ফোনটি না। ফোন কল, যাওয়া আসা, ছবি তোলা, টুকটাক ফেসবুকিং, ইউটিউব
ওয়েব ব্রাউজিং, অডিও ভিডিও প্লেব্যাক এরকম নর্মাল ব্যবহারের জন্য ডিভাইসটি পারফেক্ট এবং পারফরমেন্সও ভালো পাওয়া যাবে। আর গেমিং এর ক্ষেত্রে নর্মাল ও মিড গ্রাফিক্সের গেমগুলো খুবই ভালোভাবে প্লে করা যাবে, তবে হাই গ্রাফিক্সের গেম প্লে করা গেলেও প্রচুর ল্যাগ এবং ফ্রেম ড্রপ থাকবে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অরিও 8.1 এর সাথে ফুললি কাস্টমাইজ ইমোশন UI 8। UI ট্রানজেকশন স্মুথ ছিল, ল্যাগ বা হ্যাং না করলেও মাঝে মাঝে স্লো কাজ করছিল। আইকনগুলো মাঝারি সাইজের এবং অনস্ক্রিন নেভিগেশন কিগুলো ডিসপ্লের সাথে মানানসই। চাইলে নেভিগেশন কিগুলো সেটিংস থেকে চেঞ্জ করে নেওয়া যাবে এবং হাইড করেও রাখা যাবে। নোটিফিকেশন প্যানেলটি নিট অ্যান্ড ক্লিন, এতে থাকছে 4G সুবিধা এবং OTG সুবিধা তো থাকছেই। ফোনের সিকিউরিটিতে ফেস আনলক বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোনোটাই নেই, তবে হুয়াওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যায় পরবর্তী আপডেটে ফেস আনলক ফিচারটি যুক্ত হতে পারে। 3020 মিলিঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি থাকছে হুয়াওয়ে ওয়াই-ফাই প্রাইমে। যেহেতু ফোনটি গেমিং বা হেভি ইউজের জন্য না, তাই এই ব্যাটারি দিয়ে নর্মাল ব্যবহারে 1 থেকে 1.5 দিন চালানো যাবে। আর মডারেট ইউজে 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। আর বক্সের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। সর্বোপরি হুয়াওয়ে ওয়াই-ফাই প্রাইম সম্পর্কে বলতে গেলে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সুন্দর, ভালো মানের ব্যাটারি ব্যাকআপ, ডে লাইটে ক্যামেরা ভালো হলেও লো লাইটে ডাল এবং বোকে মোড অনুপস্থিত, ভালো মানের ডিসপ্লে এবং নর্মাল ইউজে পারফরমেন্স ভালোই ছিল। ফোনটির দাম 11,000 টাকা হুয়াওয়ে ব্র্যান্ড হিসেবে ঠিক আছে, তবে পারফরমেন্সের দিক বিবেচনা করলে এই বাজেটে বাজারে অন্যান্য ব্র্যান্ডের অনেক ভালো মানের ফোন পাওয়া যাবে। তো এই ছিল হুয়াওয়ে ওয়াই-ফাই প্রাইমের ফুল রিভিউ। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের অবশ্যই জানাবেন, আর খারাপ লাগলে নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ছোট্ট এই চ্যানেলটিকে সাপোর্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করার জন্য। আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট মোবাইল ফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।